আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব যে কোনো প্রতিষ্ঠানের বিক্রয় রিপোর্টগুলো কিভাবে বের করতে হয়। ধরুন এটা একটা বই কোম্পানি বা বই লাইব্রেরি। এরা প্রতিদিন এই পণ্যগুলো বিক্রি করে, কয় পিস করে বিক্রি করে, কত করে তার প্রত্যেকটার দাম, টোটাল প্রাইস বের হয়ে আসতেছে। টোটাল প্রাইসটা কীভাবে বেরোলো আমরা দেখাই দিই একবার। জাস্ট মুছে দিলাম। আমরা এই ঘরে টোটাল প্রাইস চাচ্ছি সমান দিলাম। এই আমি ইউনিট সোল একটা বিক্রি করেছি, 10 পিস বিক্রি করেছি, গুণ দিলাম। আর আমি ক্লিক করলাম ইউনিট প্রাইস। এবার ইন্টার দিয়ে ফলাফল চলে আসলো। এবার আমার ফলাফলের ঘরে ক্লিক করে একদম নিচে কর্নারে যদি যাই, একটা ব্ল্যাক রঙের যোগ চিহ্ন আসবে, এটা ধরে টান দিলে সবার ফলাফল চলে আসবে। আপনি যদি একটু বেশি টান দেন, এরকম একটু এক্সট্রা বেশি টান দিয়েছেন, তার মানে আপনি এখানে পরবর্তীতে এন্ট্রি করেন, অটোমেটিক সেগুলো যোগফল এখানে চলে আসবে। অর্থাৎ সূত্র টেনে রাখলাম। এই হচ্ছে গুণ করা গেল। এখন আমরা চাচ্ছি যে পণ্যগুলো বিক্রি করছি, একই ধরনের পণ্য আমি দিনে সারাদিনে 5 বার বিক্রি করতে পারি, 10 বারও বিক্রি করতে পারে। এখানে এই পণ্যগুলো সব মিলে কয়টা বিক্রি করছি, দিন শেষে, মাস শেষে বা বছর শেষে, তার একটা রিপোর্ট চাচ্ছি। রিপোর্ট যেখানে চাই, তাহলে সেই রিপোর্ট আমি কী কী রাখতে চাচ্ছি। রিপোর্টে রাখতে চাচ্ছি আমি বুক নেম, ইউনিট সোল্ড, এটাকে কপি করলাম, যে কোন বই বিক্রি করেছি, কয় পিস বিক্রি করেছি, আর প্রাইস। প্রাইসের জায়গায় আমি লিখে দিলাম টোটাল প্রাইস। টোটাল প্রাইস মোট কয় টাকা বিক্রি করেছি। ধরুন আমি এখান থেকে, আমার যেহেতু তথ্য অল্প, এখান থেকে আমি 3টা রিপোর্টই জানতে চাচ্ছি। ওকে, এখন এই 3টা জিনিস আমি কিভাবে বের করব, খুব সহজেই সেই কাজগুলো আমরা দেখবো এখন। ওকে, প্রথমে আমরা যেটা করব, আমাদের বই নামগুলো পুরোটা ব্লক করব। এই পুরো বইয়ের নাম থেকে শুরু করে, যদি পুরোটা ব্লক করি তাহলে আমার রিপোর্ট পুরোটা থেকে আসবে, যদি অল্প পুরো করি তাহলে অল্প থেকে আসবে। আমরা পুরোটাই ব্লক করি, যেহেতু আমাদের অল্প আছে এন্ট্রি করা, এই অল্প আমি যতটুকু রিপোর্ট বের করতে চাই ওই অংশটা ব্লক করলাম। এবার আমরা চলে যাব হচ্ছে ডাটা মেনু, অ্যাডভান্স। অ্যাডভান্স থেকে কপি টু অ্যানাদার লোকেশন। আমি যে ব্লক করছি তার একটা কপি আসবে। কোথায় এটা আসবে? এই অল বুকের ঘরে। এই দেখেন লেখা আছে কপি টু, মানে এখানে যদি কিছু লেখা থেকে মুছে দিলাম, কপি হয়ে কোন ঘরে আসবে? আমার এই ঘরে আসবে। সেই ঘরটার নাম লিখে দিলাম, এই ঘরে আসবে। কপি টু অ্যানাদার লোকেশন কোনগুলা? এইগুলা। কি আসবে? ইউনিক রেকর্ড অনলি। অর্থাৎ আমি একই বই 5 বার বিক্রি করলে বইয়ের নাম আসবে একটা। এবার আমরা ওকে দিলাম। দেখেন এবিসি বুক, ওরাকল, আমরা এখানে অনেকগুলো বই বিক্রি করছি। যদি ইউনিক বলি, ইউনিক মানে হচ্ছে যে তথ্য 2 বার নেই, একই রকম তথ্য। ইউনিক মানে যে তথ্য 2 বার হয় না। যেমন এবিসি বুক, দেখেন এখানে আপনি 5 বার বিক্রি করলেও ঘুরে ঘুরে এবিসি বুকই বিক্রি করেছেন আপনি। তাই আপনার সারাদিনের বিক্রি যদি 100টা হয়, তা ঘুরে ঘুরে দেখা গেছে 100টা আসলে বিক্রির আইটেম হলেও বই ছিল হয়তো 10টা বা 20টা। এই ছিল আমার ইউনিক আইটেম বের করে নেওয়া, সেলস থেকে ইউনিক সেলস আইটেমগুলো বের করে নেওয়া। এবার ইউনিট সোল্ড, অর্থাৎ কত পিস বিক্রি করছি সেটা যাচ্ছি। এটা করার জন্য আমরা জাস্ট একটা ফাংশন শিখবো, সাম ইফ। সাম মানে যোগফল, ইফ মানে হচ্ছে যদি। অর্থাৎ আমি অনেকগুলো তথ্যের ভিতর থেকে যোগফল চাচ্ছি, যদি আমার যেই আইটেমটা আমি ফাংশনে উল্লেখ করে দেবো সেইটা ওই অনেকগুলো আইটেমের ভিতরে থাকে। সাম মানে যোগ, আর যদি হচ্ছে আমি যাদেরকে ব্লক করলাম তার ভিতরে আমি যে আইটেমটা যোগ করতে চাচ্ছি সে যদি থাকে তাহলে যোগফলটা আসবে, অন্যথায় আসবে না। এই হচ্ছে সাম ইফের একটা ব্যাপার স্যাপার। আমরা সাম ইফ লিখলাম, সাম আই এফ ইফ। সাম ইফ দিলে ওরা বলতেছে রেঞ্জ। রেঞ্জ মানে এরিয়া, রেঞ্জ মানে এরিয়া। ওকে, আমি পুরো বইয়ের এরিয়াটা ব্লক করলাম, যে এইটুকু আমার কেনা বেচা হয়েছে, ভালো কথা। এইবার আমার জাস্ট একটা কমা, দেখেন লেখা আছে কমা। এবার বলছে ক্রাইটেরিয়া, অর্থাৎ কি কাকে খুঁজবেন আপনি, শর্তটা কি। আমি বলেছিলাম যে যে কোনো একটা যেটা আমি চাই তার যোগফল আসবে। তা আমি চাচ্ছি এবিসি বুককে, এবিসি বুক আসবে, ভালো কথা, কমা। এবিসি বুক আসলো, কিন্তু যোগফলটা কাদের আসবে? যোগফলটা দেখেন দেখেন সাম রেঞ্জ, যোগফল আসবে ইউনিট সোলের। আমি এবার ইউনিট সোলের পুরো এরিয়াটাকে ব্লক করলাম। এবার আমি ব্র্যাকেট শেষ করে দিলাম, এন্টার দিলাম। খুব সহজেই দেখেন আমার এবিসির মোট কত টাকার বই বিক্রি করেছিলাম, মানে কয়টা বই বিক্রি করেছিলাম চলে এসেছে 154টা। চেক করি আমরা এবিসিতে, আমি এখানে ইউনিট আছে 10টা, এখানে আমি 20টা করে দিলাম, সাথে সাথে দেখেন ওখানে আমার বেড়ে যাবে। এই যে
দেখেছেন আমরা এখানে জাস্ট এবিসিতে আমি চেঞ্জ করতেছি আর অটোমেটিক দেখেন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে আমার যোগফলটা। ওকে, এইবার আমরা জাস্ট যেটা করলাম, এইবার দেখেন একই কাজ আমরা এখানে টোটাল প্রাইসে করি, সমান সমান সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমরা আমাদের এরিয়াটা ব্লক করব জাস্ট এইটা। মনে রাখবেন হেডিং ব্লক করবেন না কিন্তু, হ্যাঁ এখানে আপনি ইউনিট চলার সময় হেডিং ব্লক করবেন না, এই পর্যন্ত হেডিং ব্লক করা যাবে না। আবার আমি কমা দিলাম, কমা দিয়ে কি চাচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কি চাচ্ছি এবিসি বুক, আবার কমা দিলাম। কি দেখতে চাচ্ছেন যোগফল টোটাল প্রাইস, অর্থাৎ যেটা আমরা প্রাইস বলি এই প্রাইস, এই প্রাইসটা দিলে এখন যোগফল টোটাল প্রাইসে রূপান্তর হয়ে যাবে। এবার আমি ইন্টার দিলাম, ব্র্যাকেট শেষ, ইন্টার, এই দেখেন ইন্টার। চেক করি আমরা, দেখেন এবিসি বুক আমার এখন বইয়ের সংখ্যা কমায় 10 করে দিলাম, ওই দেখেন 10 হয়ে গেল, সেখানে আমার 100 হয়ে গেল। ইউনিট প্রাইস মনে করেন এটা আমি 50 টাকা করে দিলাম, সাথে সাথে দেখেন আমার টোটাল প্রাইস টাকাও বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমি এখানে যখন আমি চেঞ্জ করবো না কেন অটোমেটিক আমার টোটাল প্রাইস বই অনুপাতে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে এইবার যদি এটাকে আমি টেনে দিই, যে টোটাল প্রাইস যখন আমার এবিসি বেরোয়েছে এবং ইউনিট এবিসির বেরোয়েছে, অর্থাৎ আমি যদি আমরা টেনে দিই তাহলে মনে হয় সবারটা চলে আসবে না, এখানে একটা প্রবলেম আছে। এইখানেই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সেই আমাদের অ্যাবসলিউট সেল অ্যাড্রেসের কথাটা আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি, একটু দেখে আসবেন কিভাবে এটাকে প্রয়োগ করতে হয়। যেমন ধরেন আমি যদি এখানে টেনে দিয়ে ওরাকল দিই আর ডাবল ক্লিক করি, দেখেন ও দেখেন একটা ঘর নেমে গেছে, অর্থাৎ আমার বইয়ের এরিয়া এইখানে একটা ফাঁকা ঘর চলে এসেছে। আমি এখানে 5টা ঘর টেনে দিই বোঝানোর জন্য, দেখেন আবার এখানে ডাবল ক্লিক করি, এই দেখেন বইয়ের এরিয়া আরও 5-7 ঘর নিচে নেমে গেছে, কারণ বইয়ের এরিয়াটা আর কখনো বাড়বে না, বইয়ের এরিয়া ঠিক থাকবে আর ক্রাইটেরিয়া চেঞ্জ হবে, অর্থাৎ এবিসির পরিবর্তে ওরাকল ইংলিশ এগুলো আসবে। এবার আসেন কোন ঘরে আমরা অ্যাবসলিউট সেল দেবো, এইটুকু হচ্ছে আমার বইয়ের এরিয়া, এই ঘরে আমি ব্লক করে কিবোর্ড থেকে F4 দিলাম, হয়ে গেল আমার অটোমেটিক অ্যাবসলিউট সেল অ্যাড্রেস। এই যে G8 এইটা আছে আমার ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া ও সবসময় চেঞ্জ হবে একটার পর একটা, তাই এখানে কোনো অ্যাবসলিউট সেল অ্যাড্রেস হবে না। ওকে, এইবার আমরা এই টাকাটা অ্যাবসলিউট সেল অ্যাড্রেস হবে, এইবার আমি ব্লক করে দিয়ে দিলাম। টাকাটা এটা হচ্ছে ইউনিট, এই দিলাম। এইবার আমি চেঞ্জ করেন, এবার চেক দিই আমরা হিস্টোরিতে ডাবল ক্লিক করি, দেখেন হিস্টোরির টোটাল এরিয়াটা একটু নিচে বাড়েনি, একটাও বাড়েনি, এবং হিস্টোরি থেকে কয়টা আছে 40টা। এবার আমরা হিস্টোরির কোনো একটা বই একটু বাড়াই দিই, এখানে 10 আছে, এখানে আমরা 20টা করে দিই, এখানে আমরা 20টা করে দিই, এখানে আমার এখানে বেড়ে গেছে, এখন 50টা হয়ে গেছে। তার মানে হিস্টোরি ঠিক আছে, এইখানে আমরা এখানে 20-এর জায়গায় 30 করে দিই, ওই দেখেন 60টা হয়ে গেছে। সেম একইভাবে আমরা এখানেও ডাবল ক্লিক করলাম, আমার মনে রাখতে হবে এই এরিয়াটাই আমার অ্যাবসলিউট হবে, যে এরিয়া তো আর বাড়বে না, এরিয়া অ্যাবসলিউট, আর এইটা হচ্ছে এরিয়া, এইটাই হবে ব্লক করে কিবোর্ড থেকে F4। এবার এন্টার দেন, এবার টার্নে দেন, অটোমেটিকলি আপনি প্রত্যেকের সেল পেয়ে গেলেন, টোটাল সেল। এখন আপনি যদি এইটা ব্লক করার সময় যদি আরও বেশি কিছু এরিয়া ব্লক করতেন, যে আমি এটা 200টা বা 500টা করে রাখবো, আর অটোমেটিক আমার রিপোর্টটা তৈরি হয়ে যাবে যে আমার কোন বই কতটা করে বিক্রি হচ্ছে, সেটা অটোমেটিক্যালি আপনি সেল এরিয়া বাড়াই দিতেন ব্লক করে, আপনি এখানে জাস্ট বাড়াই দেবেন এই সেল এরিয়া, এটা টেনে দেবেন আরও ব্লক করে, তাহলে অটোমেটিক আপনার সেল এরিয়া বেড়ে যাবে। অথবা শুরুতেই আমি যদি এটা আর বাড়িয়ে নিতাম তাহলে আমার ফলাফল সেভাবে আসতো, এখন আমি এইসব ঘরে লিখলেও সেই তথ্য এখানে চলে আসবে। এটাই ছিল আসলে খুব সহজেই অনেকগুলো তথ্যের ভিতর থেকে বা অনেকগুলো সেলের মধ্যে থেকে কোন আইটেম কতটা বিক্রি করেছেন, মোট কত টাকার বিক্রি করেছেন, এই রিপোর্টগুলো দিন শেষে বা বছর শেষে আপনি খুব সহজে খুঁজে পাবেন শুধুমাত্র সামিফ এবং ফিল্টারের এই অ্যাডভান্স কমান্ডের মাধ্যমে। এটা আশা করি আপনার কাজকে আরও বেশি সহজ করে দেবে। ধন্যবাদ।